শীতের সন্ধ্যায় এরকম যদি একটা মোমোর প্লেট আপনার হাতে থাকে কেমন হয় বলুন তো। আপনি চাইলে এরকম সফট অ্যান্ড জুসি মোমো বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সিয়া, রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। মোমো বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, আছে একটা গাজর, আর নিয়েছি কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি এদিকে কয়েকটা পেঁয়াজগুলো ছোট ছোট বলে আমি এখানে 6টা নিয়েছি। এবারে বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে এভাবে চপারের মধ্যে দিয়ে নিয়েছি। তাতে কি হবে, এই চপারের মধ্যে বাঁধাকপিগুলো বেশ কুচি কুচি হবে। এবারে চপারের দড়িটা টেনে টেনে আমরা বাঁধাকপিগুলো একদম মিহি করে কুচি করে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি বাঁধাকপিগুলো কি সুন্দর মিহি করে কুচি হয়ে গেছে। এভাবে করলে কি হয়, খাটুনিটা আমাদের কম হয়। এবারে বন্ধুরা গাজরটা আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরের খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমরা একে একে সবজিগুলো ঢেলে নেব। প্রথমে বাঁধাকপি কুচিগুলো নিয়ে নেব, তারপরে গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। এদিকে আমি পেঁয়াজগুলোও ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেব। এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব। হাতের সাহায্যে এভাবে সমস্ত সবজিটা লবণের সাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আর একটা প্লেট নিয়ে নিলাম। এখন আমরা ময়দার ডোটা রেডি করে নেব। ময়দার ডোটা রেডি করার জন্য এরকম একটা বাটির মাপ করে আমি 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপরে ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দেব। এবারে লবণ আর সাদা তেলটা ময়দার সাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এখন আপনাদের আমি একটু মুঠো করে দেখাচ্ছি। দেখুন এভাবে মুঠো হয়ে যাবে, কিন্তু হাত দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এখন মাঝখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে জল দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা মাখার জন্য গরম জল নেবার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে যে জল থাকে সেই জল নিলেই হবে। এভাবে অল্প অল্প জল দিয়ে আমরা ময়দার ডোটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা আমার কমপ্লিট। আমি এখানে খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও করিনি। আপনারাও ঠিক এভাবেই ময়দাটা মেখে নেবেন। এখন আমি ময়দাটার গায়ে একটু সাদা তেল মাখিয়ে দেব, যাতে ময়দাটা শুকনো না হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ময়দাটা রেখে দেব। এদিকে দেখুন বন্ধুরা, সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে সবজিটা হাতের মধ্যে তুলে নিয়ে এভাবে প্রেস করে আমরা জলটা ঝরিয়ে নেব। ঠিক একইভাবে সমস্ত সবজি থেকে আমরা জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এখানে গায়ের যতটা জোর আছে ততটা জোর দিয়ে সবজির জলটা ভালো করে বার করে দেব। দেখুন বন্ধুরা, লবণ দেওয়ার ফলে সবজি থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা আমাদের এখন আর লাগবে না, আমরা এটাকে সাইড করে দেব। দেখুন সবজিটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাগুলো, তারপরে আমি এদিকে আদা আর রসুন ছোট ছোট করে একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতো সয়া সস। মোমোর প্রধান মশলাই হলো সয়া সস আর গোলমরিচের গুঁড়ো, এই দুটো দিলেই চলবে। এখন একটা চামচের সাহায্যে সমস্ত কিছুটা আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোমোর স্টাফিংটা আমাদের একদম রেডি, দেখতে কতটা লোভনীয় লাগছে। এদিকে আমাদের ময়দার ডোটাও সেট হয়ে গেছে। এখন আমরা এখানে ময়দাটাকে ভালো করে আরও 2 মিনিটের মতো মেখে নেব। এবারে এই ময়দা থেকে আমরা এভাবে ছোট ছোট লেচি কেটে নেব।
দেখুন মোমোর লেচির সাইজটা আমি ঠিক এরকম রেখেছি। আপনাদের আরেকটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন এরকম ঠিক ছোট ছোট লেচি করে নেবেন। এখানে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। তারপরে লেচিগুলোর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো ময়দা। এতে করে লেচিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না আর আমাদের বেলতেও সুবিধা হবে। ব্যাস, এখান থেকে একটা লেচি এবার তুলে নিয়ে আমরা বেলে নেব। দেখুন এভাবে হালকা করে প্রেস করে আমরা লেচিটাকে বেলে নেব ভালো করে। একটু পাতলা রাখবো, বেশি মোটা রাখলে হবে না। দেখুন একটা আমাদের বেলা হয়ে গেছে। আমি ঠিক এই রকম পাতলা রেখেছি, আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন, অসুবিধা নেই। এবারে আমি এর মধ্যে 1 চামচের মতো স্টাফিং দিয়ে দিলাম। এইভাবে দেখুন এপিট ওপিট করে ভালো করে মুড়ে নেব। মোমো মোড়ার অনেক রকম স্টাইল হয়, আপনারা যে কোনো উপায়ে মুড়তে পারেন। আমার সাধারণত এরকম লম্বা স্টাইলটাই বেশি পছন্দ, তাই আমি এভাবে লম্বা লম্বি মুড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এভাবে একটা মোমো আমাদের রেডি হয়ে গেল। আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি, দেখুন ভালো করে। দেখুন বন্ধুরা, আরেকটা লেচি আমি বেলে নিচ্ছি। মোমোর লেচি গোলাকার না হলেও চলে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমার লেচিটা বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবারও 1 চামচ স্টাফিং দিয়ে দেব। দেখুন আবারও সেই একইভাবে ফোল্ড করছি। প্রথমে পেছন দিকটা এভাবে মুড়ে নিয়ে দু সাইডে আস্তে আস্তে একটা করে কুচি দিতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে মোমোটা রেডি হয়ে গেল। এভাবে বানালে আপনি খুব তাড়াতাড়ি অনেকগুলো মোমো রেডি করে নিতে পারবেন। মোমো স্টিম করার জন্য আমি এরকম ফুটো ফুটো একটা গামলি নিয়ে নিয়েছি। প্রথমে এই গামলির মধ্যে আমি তেল মাখিয়ে নেব, যাতে মোমোগুলো জড়িয়ে না ধরে। তেল মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে মোমোগুলো সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোমোগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি। কাঁচা অবস্থায় দেখে যা লোভ লাগছে না বন্ধুরা, কি বলবো। বন্ধুরা, আমার মতো কে কে আপনারা মোমো খেতে পছন্দ করেন কমেন্টে লিখে কিন্তু জানাবেন। বন্ধুরা, গ্যাসে আমি আগে থেকে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম জল গরম হতে। এখন আমি তার মধ্যে মোমোগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে আমরা মোমোগুলো স্টিম হতে দেব, এতে করে ভেতরের ভাবটা বাইরে আসবে না। এখন আমরা 10 থেকে 15 মিনিটের জন্য মোমোটা স্টিম করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এখন বন্ধুরা খুলে দেখায় আপনাদের মোমোগুলো কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে মোমোগুলো। আবারও কতকগুলো মোমো স্টিম করতে দিয়ে দিলাম। দেখুন এদিকে যতক্ষণ মোমোগুলো স্টিম হবে, অন্যদিকে আমি বাকি মোমোগুলো রেডি করে নেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে। আবারও আমি খুলে দেখাচ্ছি আপনাদের। মোমোগুলো দারুণ ফুলে উঠেছে। এভাবে মোমো বানালে আপনি পাস করবেনই, আপনি ফেল হবেন না। দেখুন বন্ধুরা, মোমোগুলো এভাবে একটা চামচের সাহায্যে আমি অন্য প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মোমোগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন একটা মোমো আপনাদের ভেঙে দেখায় ভেতর থেকে কতটা সফট হয়েছে। আপনারাও চাইলেই বাড়িতে খুব সহজে এভাবে মোমো বানিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।